হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা দেখেছিলাম ওয়াংলিং এর বডির উপর 100 ডেজ এক্সিকিউশন অর্ডার অ্যাক্টিভেট হয়ে গেছিল, যার কারণে এখানে ওয়াংলিং এর জীবন বিপদে চলে আসছে। চারদিক থেকে কাল্টিভেটাররা তার উপর অ্যাটাক করতেছে যেন তারা ওয়াংলিং কে মারে নিজের কাল্টিভেশন পাওয়ার কে বাড়াতে পারে, কিন্তু ওয়াংলিং তো ওখানে সমস্ত কাল্টিভেটারদের জানে মেরে ফেলে, যার পর সে সমস্ত সোল কনসিয়াসনেস উপর আর সে জানতো যদি সে এই কন্টিনেন্টে সার্ভাইভ করতে চায় তাহলে সর্বপ্রথম ফাইটিং ইভেল সেটকে তার দখলে নিতে হবে। যার কারণে সে ফাইটিং ইভেল সেটের মেন ব্রাঞ্চের দিকে যাওয়া শুরু করে দেয়, যেখানে তার সামনে ফাইটিং ইভিল সেটের হেড তার মানে মাস্টার কিয়ানের সাথে হয়ে যায়, যে কিনা তার ডিসাইপল আর তার এল্ডারদের সাথে একটি ড্রাগন ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে। যে ড্রাগন ফরমেশন তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে ওয়াংলিং তো অনেক গুরুতর ভাবে ঘায়েল হয়ে যায়, কিন্তু সে না থামে বারবার লিডারের সাথে ফাইট করতে থাকে। আর শেষ পর্যন্ত অনেক কষ্ট সহ্য করার পর ওয়াংলিং জানতে পারে সে ড্রাগন ফরমেশনটাকে কিভাবে ভাঙতে পারে। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু একদম ওই সিনটা থেকে শুরু হয়, যেখানে ওয়াংলিং অনেক গুরুতর ভাবে ঘায়েল হয়ে গেছে আর ওয়াংলিং এর ফ্রেন্ডরা আসে তাকে সামলাই, বলে ওয়াংলিং তুমি কি ঠিক আছো? যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে হ্যাঁ আমি ঠিক আছি, আর আমি জানতে পেরে গেছি এই ড্রাগন ফরমেশন আমি কিভাবে ভাঙতে পারি। ওদিকে মাস্টার কিয়ন তো ওয়াংলিং কে বলতেছিল তুমি তো তোমার ডেথ স্পেল কে কন্ট্রোল করার ভিতর অনেক ভালো, তো কেননা তুমি আমায় তোমার ডেথ স্পেল দেখাও। যেটা শুনে ওয়াংলিং জবাব দিয়ে বলে না আমি এখন আর ফাইট করতে চাই না, আমি এখন চলে যাচ্ছি। যেটা বলার সাথে ওয়াংলিং মিস লিমন আর তার সাথীদের নিয়ে দূরে যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে মাস্টার কিয়ানা তো অনেক বেশি রাগ উঠে যায়। তাই সে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে বলে তুমি আমার অনুমতি ছাড়া এখানে তো আসতে পারো, কিন্তু আমার অনুমতি ছাড়া এখান থেকে যেতে পারবে না। যে অ্যাটাকটাকে তো ওয়াংলিং লিনজুয়ানকে ব্যবহার করে ব্লক করে ফেলে। লিনজুয়ান যে কিনা ওই অ্যাটাকটাকে তো ব্লক করে ফেলছে, আর ওদিকে ওয়াংলিং যে কিনা এখন ড্রাগন ফরমেশন থেকে অনেক বেশি দূরে আসছে। এটা দেখে তো মাস্টার কিয়ানো ওয়াংলিং এর পিছনে যাওয়া শুরু করে দেয়। মিস লিমন ওয়াংলিং কে বলে তুমি কি সত্যি গিভ আপ করতে যাচ্ছ নাকি তুমি ড্রাগন ফরমেশন থেকে মাস্টার কিয়ানকে দূরে সরাচ্ছ? যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে হ্যাঁ তুমি একদম ঠিক বুঝেছ, আমি মাস্টার কিয়ানকে ওই ফরমেশন থেকে দূরে সরাচ্ছি, কারণ শুরুর দিকে যখন আমাদের ফাইট হয় তখন সে আমাকে জানে মারার চেষ্টা করে না, উল্টা সে আমাকে তার ড্রাগন ফরমেশনের কাছে নেওয়া যাওয়ার চেষ্টা করে। আর আমি এই কথাটি এখন বুঝতে পেরেছি মাস্টার কিয়ান তার ড্রাগন ফরমেশনের যত কাছে থাকবে তার কাল্টিভেশন তত বেশি স্ট্রং হবে। ওদিকে মাস্টার কিয়ান যে কিনা এখন তার ড্রাগন ফরমেশন থেকে দূরে চলে আসছে, সে তার একটি এনার্জি ড্রাগন অ্যাটাক ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করতে চায়, যেটা দেখে ওয়াংলিং ও তার ফ্লাইং সোর্ডের ভিতর ডিটকি পাওয়ার কম্বাইন করা শুরু করে দেয়। এখানে যখনই ফ্লাইং সোর্ড ব্লাডি থান্ডারকে এক্সঅফ করে ফ্লাইং সোর্ডের কালার লাল হয়ে যায়, যেটাকে ব্যবহার করে ওয়াংলিং সর্বপ্রথম ওই ড্রাগন অ্যাটাকটাকে ডিস্ট্রয় করে ফেলে, যার সাথে ফ্লাইং সোর্ড মাস্টার কিয়ানের সাথে লাগতে যাবে, যেটা থেকে বাঁচার জন্য মাস্টার কিয়ান তার ড্রাগন সোর্ডকে সামনে করে ফেলে, আর সে ওই ব্লাড সোর্ড থেকে বাঁচার তার পুরোপুরি চেষ্টা করতেছে। আর সে ভাবে এটা একদমই ঠিক হইতেছে না, ওয়াংলিং কি আমার ব্যাপারে কিছু বুঝতে পেরে গেছে নাকি, যে আমি এই ড্রাগন সোর্ড দিয়ে ড্রাগন ফরমেশনটাকে কন্ট্রোল করে ফেলি, যে ড্রাগন সোর্ডটা যদি একবার ভেঙে যায় তাহলে তো আমার খেলা এখানেই শেষ, কিন্তু এখন আমি এই ড্রাগন সোর্ডটাকে পিছনেও করতে পারবো না, যদি আমি এটা করার চেষ্টা করি তাহলে এখানে আমি মারা যাব। যেটা বলার সাথে সে পিছনে সরারও চেষ্টা করতেছে, কিন্তু সামনে থেকে তার সোর্ডকে না সরানোর কারণে আমরা দেখি শেষ পর্যন্ত ওয়াংলিং এর ব্লাডি সোর্ড তার ড্রাগন সোর্ডকে ভেঙে ফেলে, যার কারণে মাস্টার কিয়ানের তো অনেক গুরুতর ভাবে ইনজুরি হয়ে যায় আর সে উড়ে যায় তার ড্রাগন ফরমেশনের উপর পড়ে। ওদিকে ওয়াংলিং এরও একটু ইটারনাল ইনজুরি হয়ে যায়, কিন্তু এটা তার উপর বেশি প্রভাব ফেলে না, যার সাথে মাস্টার কিয়ান তো তার ভাঙা সোর্ড দেখে চিল্লাই বলে না এটা একদমই হতে পারে না, এটা একদমই ইম্পসিবল। ওনার এটা বলার সাথে ড্রাগন ফরমেশন ভাঙা শুরু হয়ে যায়, যার ভিতর থেকে অনেক বেশি এনার্জি ওয়েভ আনলিশ হয়। ওয়াংলিং এসব দৃশ্য দেখে তার সাথীদের নিয়ে মাস্টার কিয়ানের সামনে এসে খাড়া হয়ে যায়। এরপর আমরা দেখি ব্ল্যাক ডেভিল কিনবাও তো হেসে বলে আমার মাস্টার তো সবচেয়ে বেশি মহান, কারণ সে বুঝতে পেরে গেছিল ওই ড্রাগন ফরমেশনের কোর ড্রাগন সোর্ডের ভিতর লুকায় আছে। ওদিকে মাস্টার কিয়ানো এতক্ষণে হার মেনে ফেলছে, সে ওয়াংলিং কে তার লিডার টোকেন দিয়ে বলে তুমি আজকে থেকে এখানের লিডার, আমি পুরোপুরি ভাবে গিভ আপ করছি। যেটা শুনে ওয়াংলিং ওই লিডার সিলটাকে নিজের কাছে নিয়ে নেয়, আর এই সুযোগে সদ্ব্যবহার করে মাস্টার কিয়ান তার ফ্লাইং সোর্ড ব্যবহার করে দ্রুত ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়। সে তো ওয়াংলিং কে জানে মারতে চায়, যেটা দেখে মিস লিমওয়ান চিন্তিত হয়ে যায়, যার সাথে লিনজুয়ান তো এটা দেখে খুশি হয়ে যায়, কিন্তু ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা একদম ঠিকঠাক আছে, কারণ লিমওয়ান ওয়াংলিং এর জন্য যে আর্মারটা বানাইছে সেটার জন্য ওয়াংলিং এর জান বেঁচে যায়, যার সাথে সে ওই ড্রাগন সোর্ডটাকেও ভেঙে ফেলে। সোর্ড ভাঙার কারণে মাস্টার কিয়ানও ধীরে ধীরে মরা শুরু করে দেয়, কারণ মাস্টার কিয়ান ওই সোর্ডের ভিতর তার সোলের একটি টুকরা রেখে দিয়েছিল। এখানে ওয়াংলিং এর এত বেশি পাওয়ার দেখে ব্ল্যাক ডেভিল আর বাকি ওয়ারিয়াররা ওয়াংলিং কে মাস্টার বলা শুরু করে দেয়, কারণ আজকের পর থেকে ওয়াংলিং ফাইটিং ইভিল সেটের মাস্টার। লিনজুয়ানও ওয়াংলিং এর দ্রুততার কাছে আসে, বলে বস আপনি তো অনেক বেশি ক্ষমতাবান, কারণ আজকের পর থেকে আপনি এখানে নতুন হেডমাস্টার, এটা জেনে আমি অনেক বেশি খুশি হচ্ছি, কারণ আমি আপনার সাথে যে আছি। এইসব শুনে ওয়াংলিং তো লিনজুয়ানকে রাগের চোখে দেখতেছে, তাই লিনজুয়ানও ডরায় তার ফ্লাইং সোটের ভিতর ঢুকে যায়। এরপর ওদিকে ওয়াংলিং তো দ্রুত তার লিডারের টোকেন ব্ল্যাক ডেভিলকে দিয়ে দেয়, আর সে তাকে বলে আমাদের জন্য দ্রুত একটি আরামের
রুম তৈরি করো। নিউ লিডারের সেরেমনি আমরা কিছুদিন পরে করব, যেটা শুনে ব্ল্যাক ডেভেলও ঠিক এরকমই করে। সে মিস লিমন আর ওয়াংলিং এর জন্য একটি রুম তৈরি করে, যেটা কিনা অনেক বেশি সেফ ছিল। তাই ওয়াংলিং মিস লিমনকে বলে ভিতরে যাই কিছুক্ষণ আরাম করো। এরপর কিছুক্ষণ পরে এমনি তো আমি তোমায় তোমার বার্নিং অ্যালায়েন্সে ছেড়ে চলে আসবো, যেটা শুনে মিস লিমন ওয়াংলিং কে বলে কিন্তু আমি ফেরত যেতে চাই না। ওদিকে ওয়াংলিং তো হৃদয়হীন মানুষদের মতন কথা বলে তোমার তর্ক করার কোনোই দরকার নাই, আমি বললাম না তুমি ভিতরে যাই কিছুক্ষণ বিশ্রাম করো। তার মানে ওয়াংলিং এখানে মিস লিমওয়ানের কোনো কথাই শুনবে না। তাই মিস লিমওয়ান যেখানে উদাস হয়ে এখান থেকে চলে যায়। ওয়াংলিং যে কিনা মিস লিমওয়ানের সামনে নিজেকে হৃদয়হীন দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু মিস লিমওয়ান যাওয়ার পর সেও অনেক উদাস হয়ে যায়। এরপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে মিস লিমওয়ান ওয়াংলিং এর সাথে সমস্ত কাটানো দিনগুলো মনে করতেছে, যার সাথে সে হেসে বলে একটি ছেলে সবসময় একটি মেয়েকে একটি সুন্দর বাগান বা একটি সুন্দর জায়গাতে নিয়ে যায়, কিন্তু আমায় এমন একটি ছেলের সাথে প্রেম হয়ে গেছে যে কিনা সবসময় আমায় খুন খারাপি বা মারপিটের দিকে নিয়ে যায়। সত্যি বলতে আমাদের লাভ স্টোরি একদমই নর্মাল নয়। ওয়াংলিং তুমি আমায় 4 বছর পর্যন্ত প্রোটেক্ট করছো, তাই এখান থেকে যাওয়ার আগে আমার পক্ষ থেকে এটা তোমার শেষ উপহার হবে। যেটা বলার সাথে আমরা দেখি মিস লিমন ওই ড্রাগন ফরমেশনকে আবারও রিপেয়ার করা শুরু করে দেয়। যেমনটা আমরা জানি মিস লিমন পিল আর ফরমেশন বানাতে অনেক ভালো, তাই এবারে ড্রাগন ফরমেশন আগের তুলনা থেকে অনেক বেশি স্ট্রং হবে। এরপর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যেখানে কাল্টিভেশন ফর্মে বসেছিল, আর সে তার মম ড্যাডের সোলের কাছে চলে আসে, যেখানে সে তার পুরনো স্মৃতিগুলো মনে করে। যেখানে অনেক বছর আগে ওয়াংলিং এর মম ওয়াংলিং কে বলতেছিল এখন তো তুমি একজন ইমমর্টাল হয়ে গেছো, তো কেন না আমি তোমার জন্য বউ খোঁজা শুরু করে দেব। যেটাই ওনার হাজবেন্ড ওনার বকা দিয়ে বলে আরে তুমি পাগল হয়ে গেছো, আমাদের ছেলে এখন একজন ইমমর্টাল হয়ে গেছে। ইমমর্টালরা কখনোই একজন সাধারণ মানুষকে পছন্দ করে না, তাই সেও তার জন্য একজন পাওয়ারফুল ইমমর্টাল ওয়াইফ পছন্দ করবে। এইসব কথাবার্তা মনে করে ওয়াংলিং তার প্যারেন্টস এর সোলের সামনে নিচু হয়ে বলে আপনারা চিন্তা করিয়েন না মম ড্যাড, আপনারা ঠিক যেরকম বলেছিলেন ঠিক এরকমই হইতেছে। আমার একজন ইমমর্টাল গার্ল পছন্দ হয়ে গেছে, কিন্তু এখনের জন্য আমি তাকে আপনাদের বৌমা বানাতে পারবো না। এখনো আমার শত্রু জীবিত আছে, আগে আমি তাকে মারতে হবে। যদি ওই মেয়ের কাছে আমি আমার প্রেম প্রকাশ করি তাহলে অবশ্যই ওই মেয়ে আমার সঙ্গ দিবে, কিন্তু আমার সফর একদমই সহজ নয়, এটা অনেক বেশি বিপজ্জনক। তার মানে বন্ধুরা এখানে ওয়াংলিং ও মিস লিমওয়ানকে পছন্দ করে, কিন্তু সে এটা মিস লিমওয়ানের সামনে প্রকাশ করতে চায় না। তাই সে তার কাছ থেকে মিস লিমওয়ানকে তার ভালোর জন্যই দূরে সরাই দেয়। ওদিকে মিস লিমওয়ান যে কিনা অনেক বেশি উদাস ছিল, সে পুরো রাত জেগে থেকে শেষ পর্যন্ত ওই ড্রাগন ফরমেশনটাকে আবারও ক্রিয়েট করে ফেলে, যার কারণে মিস লিমওয়ান এখানে অনেক বেশি দুর্বল হয়ে যায়। ব্ল্যাক ডেভিল তার কাছে আসে বলে এটা একদমই আমার বিশ্বাস হচ্ছে না, আপনি আমাদের মাস্টারের ওয়াইফ না, কিন্তু আমি জানি মাস্টার আপনাকে পছন্দ করে, আপনিও মনে হয় এখানে ওয়াংলিং মাস্টারকে পছন্দ করেন, কারণ এই কারণে আপনি না থেমে বারবার প্র্যাকটিস করে শেষ পর্যন্ত এই ড্রাগন ফরমেশনটাকে ক্রিয়েট করছেন যেন আপনি তাকে প্রোটেক্ট করতে পারেন। আপনারা দুইজনই একে অপরকে পছন্দ করেন, তাহলে আপনারা দুইজন কেন একসাথে থাকতে চান না? যেসব শুনে মিস লিমন তো উদাস হয়ে যায়, কিন্তু সে ব্ল্যাক ডেভিলকে কোনোই জবাব দেয় না। উল্টা সে ব্ল্যাক ডেভিলকে বলে আমার জন্য একটি রুম তৈরি করো, আমার কিছু এখনো জরুরি কাজ বাকি আছে। এরপর ওদিকে সিন শিফট হয়ে ওয়াংলিং এর উপর চলে আসে, যেখানে লিনজুয়ানকে বলতেছিল বলো এখন তোমার কাল্টিভেশন লেভেল কতটুকু পর্যায়ে আছে, যেটাই লিনজুয়ান মিথ্যা বলে যে আমি ফাউন্ডেশন বিল্ডিং লাস্ট স্টেজে চলে আসছি, এখনের জন্য আমি কোনো ফিল্ড রিফাইনিং করতে পারবো না। কিন্তু ওয়াংলিং তো তার উপর বিশ্বাস করতো না, তাই সে তার পাওয়ার ব্যবহার করে লিনজুয়ানের কাল্টিভেশন লেভেল চেক করে, যেখানে অলরেডি কোর ফাউন্ডেশন লেভেলে চলে আসছিল। তার মানে আগে লিনজুয়ান যত বেশি মানুষদের সোল বা তাদের এনার্জি অ্যাবজর্ব করছে সেগুলো এখন ওয়াংলিং কে ফিল্ড রিফাইন করে দিতে পারে, কিন্তু লিনজুয়ান এটা করতে চায় না, কারণ তারও তো ক্ষমতার প্রতি লোভ ছিল। তাই সে শেষ পর্যন্ত এটা চিন্তা ভাবনা করে ফেলে এখন তার ওয়াংলিং এর সাথে ফাইট করতে হবে। যেটা বলার সাথে সে সামনে যায়, জাম্প করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করার জন্য চলে যায়, আর সে তাকে বলে প্লিজ এই বোকামি কাজ করার জন্য আমাকে ক্ষমা করে দিও। এর আগে লিনজুয়ান ওয়াংলিং এর কাছে আসবে তার আগে ওয়াংলিং এর ব্লাডি থান্ডার লিনজুয়ানকে জড়াই ধরে। এখানে ব্লাডি থান্ডারের শট খায় লিনজুয়ানের হোশ আবারও ফেরত চলে আসছে, আর সে তাকে বলে প্লিজ আমায় ক্ষমা করে দাও, কিন্তু ওয়াংলিং তো রেগে যায়, তাকে বলে তোমার ভিতর যা পিল আছে সব বাইর করা শুরু করে দাও। যেটা শুনে লিনজুয়ানও না চাইতে তার বডি থেকে পিল বাইর করা শুরু করে দেয়, যেটা কিনা এতদিন পর্যন্ত সে তার বডির ভিতর জমা করেছে, যার সাথে সে তার মনে বলতেছিল কোনো একদিন অবশ্যই আমি আমার ন্যানসেন সোল লেভেলের পাওয়ার ফেরত পাবো, সেদিন তোমার কাছ থেকে আমার বদলা অবশ্যই নিব। ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যেখানে সমস্ত পিলকে অ্যাবজর্ব করে ফেলে, কারণ সে তার ব্লাডি সোর্ডকে আগের থেকে বেশি শক্তিশালী করতে চায়। আর এভাবে করতে করতে 3 দিন পার হয়ে যায়। ওয়াংলিং তার কাল্টিভেশন থেকে বাইর হয়ে সোজা মিস লিমওয়ানের কাছে চলে আসে। এখানে মিস লিমওয়ান তো ওয়াংলিং কে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তাকে বলে তুমি এত দ্রুত তোমার সার্কুলেশন থেকে বাইর হয়ে গেছো, কিন্তু ওদিকে ওয়াংলিং তো মিস লিমওয়ানকে এত বেশি দুর্বল দেখে তাকে বলে তুমি 3 দিন ধরে কি করতেছিলে, তোমার শরীর এত বেশি দুর্বল কেন, নাও এই পিওর ওয়াটারটাকে খেয়ে নাও, এটা তোমার স্পিরিচুয়াল এনার্জিকে রিকভার করতে সাহায্য করবে। যার সাথে মিস লিমওয়ান বলে এখন সে আমার কাছ থেকে আমার হ্যাভেন ডিফাইন্ড পিল পেয়ে গেছে, তার কাছে এখন আমার কোনো ভ্যালিউ নাই, আমি কি তার কাছে আগের মতন কিউট মনে হয় না, সে তো
তারা এসব এখানে ভাবতেছিল তখনই হঠাৎ করে আমরা দেখি ওয়াংলিং মিস লিউমনের হাত ধরে ফেলে আর সে তাকে কোনো এক জায়গায় নিয়ে যাওয়া শুরু করে দেয়, যার সাথে যাওয়ার আগে ওয়াংলিং ব্ল্যাক ডেভিলকে বলে 10 দিন পর আমরা নিউ লিডার সেরেমনি রাখবো। এরপর ওয়াংলিং মিস লিউমনের হাত ধরে তাকে বার্নিং অ্যালায়েন্সের দিকে নিয়ে যাওয়া শুরু করে দেয়। আর রাস্তায় যাওয়ার সময় আমরা দেখি ওয়াংলিং আর মিস লিউমনের ভিতর কিছু ভালো কথাও হইতেছিল, কারণ মিস লিউমন জানতো ওয়াংলিং এর সাথে এটা তার শেষ সাক্ষাৎ, তাই সে তাকে বলে দেখো এই জায়গাটি কত বেশি সুন্দর। ওয়াংলিং যে কিনা পিছনে 4 বছর ধরে এখানে থাকতেছে সে কখনোই এই জায়গার সৌন্দর্য দেখতে পায় নাই, যেটা মিস লিউমন জবাব দিয়ে বলে এটাও হতে পারে কারণ পিছনে 4 বছর ধরে তোমার জান এদিক ওদিক পলাই বাঁচাইতেছিলে। ওয়াংলিং এই কথাটি অনেক ভালো করে জানতো পিছনে 4 বছর ধরে তার জান অনেক বেশি বিপদে ভরা পড়া ছিল, কারণ প্রথমে ওয়াংলিং এর হেভেনলি পাল বিস্ট কিং কে অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে সমস্ত বিস্টরা ওয়াংলিং এর পিছনে পড়ে যায়। সি অফ ডেভিল আসার পরও ওয়াংলিং এর চিন্তা তার পিছন ছাড়ে নাই, কারণ এখানের মানুষরা তাকে অনেক বেশি ত্যাক্ত করছে। আজ এত বছর পরে ওয়াংলিং চিন্তাহীন ভাবে শ্বাস নিতে পারতেছিল, যেখানে এসব কথা মনে করে ওয়াংলিং তার মনে বলে সমস্ত বিপদের সময় মিস লিউমন আমার সাথে ছিল, কিন্তু আফসোসের কথা এটাই ছিল তাদের এখন আলাদা হতে হবে, কারণ হঠাৎ করে মিস লিউমনের ঘরের সামনে তারা চলে আসে। তাই তারা দুইজনে শেষবারের মতন কথা বলার জন্য নিচে জঙ্গলে চলে আসে, যেখানে ওয়াংলিং মিস লিউমনকে বলতেছিল ধন্যবাদ পিছনে 4 বছর ধরে আমার সঙ্গ দেওয়ার জন্য, কিন্তু এখন আমাদের এগ্রিমেন্ট পূরণ হয়ে গেছে, এখন তুমি তোমার ঘরে যেতে পারো। যেটা বলার সাথেই ওয়াংলিং তার একটি ছোট সোলের টুকরা মিস লিউমনের বডির ভিতর ঢালিয়ে দেয়, যেটার ব্যাপারে ওয়াংলিং মিস লিউমনকে বলে যতক্ষণ পর্যন্ত আমার সোল কনসিয়াসনেস এর টুকরা তোমার বডির ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ন্যানসেন সোল বা তার থেকে কোনো নিচের কাল্টিভেটররা তোমাকে বিরক্ত করতে পারবে না। তার মানে এটা মিস লিউমনের প্রোটেকশনের জন্য, যেটা শুনে মিস লিউমন ওয়াংলিং কে বলে কেননা তুমি আমার সাথে এই লোয়ার সেটে থেমে যাও, কিন্তু ওয়াংলিং তো জানতো এখনো তার অনেক কাজ আছে যেগুলো না অসম্পূর্ণ, তাই সে মিস লিউমনকে মানা করে দেয়। যেটা শুনে মিস লিউমন তো উদাস হয়ে ওয়াংলিং কে বলে আমরা কি আর কখনো দেখা করতে পারবো, কিন্তু ওয়াংলিং তো জবাব না দিয়ে তার মাথা নিচু করে ফেলে, যেটা দেখে মিস লিউমন তো ইমোশনাল হয়ে যায়। তাই সে দ্রুত ওয়াংলিং কে একটি অ্যালেক্সারের স্টোরেজ ব্যাগ দিয়ে বলে এগুলো হলো সেই জিনিস যেগুলো আমি পিছনে 4 বছর ধরে রিফাইন করছি, যেটাকে ওয়াংলিং নিজের কাছে রেখে দেয়। আর সে মিস লিউমন কে বাই বলে এখন এখান থেকে চলে যাবে, কিন্তু তখনই হঠাৎ করে মিস লিউমন ওয়াংলিং কে থামায়, তার কাছ থেকে একটি জেড তালিসম্যান বের করে ওয়াংলিং কে দিয়ে বলে প্লিজ এটা তোমার কাছে রেখে দাও কারণ এটা তোমাকে প্রোটেক্ট করবে। যেটা বলার সাথে মিস লিউমন তার চোখে জল নিয়ে দ্রুত তার ঘরের দিকে চলে যায়। আর ওয়াংলিং তো ওই জেড তালিসম্যানের মেসেজটি দেখে যেখানে মিস লিউমন ওয়াংলিং এর সাথে শেষবারের মতন কথা বলছিল। মিস লিউমন এখানে ওয়াংলিং কে বলতেছিল পিছনে অনেক বছর কয়েকবারই তুমি আমার জান বাঁচাইছো, তাই আমি তোমার জন্য একটি শেষ উপহার ছেড়ে যাচ্ছি, যেটা কিনা একটি জেড তালিসম্যান, এটা তোমার জন্য অ্যাটাক আর ডিফেন্স দুটোটাই কাজ করবে। আর আমি এই কথাটি অনেক ভালো করে জানি তুমি আমার থেকে সিনিয়র আর তোমার অনেক ইম্পর্টেন্ট কাজও থাকতে পারে যেগুলোকে তোমায় কমপ্লিট করতে হবে, যেগুলোতে হতে পারে আমি তোমার কাজে না আসতে পারি, কিন্তু এই দুনিয়া অনেক বেশি বিপজ্জনক আর আমি চাই না তোমার জান কোনো ধরনের বিপদে আসুক। আমি তোমার সাথে থাকি আর বা না থাকি আমার পক্ষ থেকে এই জেড তালিসম্যান সবসময় তোমার প্রোটেক্ট করবে। এইসব শুনে ওয়াংলিং তো মনে মনে একটু খুশি হয়ে যায়, যার পর সে তার ফাইটিং ইভিল সেটে চলে আসে, যেখানে ফেরত আসার পর ওয়াংলিং 10 দিনের কাল্টিভেশন করার পরে তার মাথার উপর থেকে 100 ডেজ এক্সিকিউশন অর্ডারকে ডিসলভ করে ফেলে, আর যার কারণে ওখানে ওয়াংলিং গ্রেট এল্ডারের কাল্টিভেশন পিলো পেয়ে যায়, যার সাথে ওয়াংলিং তার মাস্টার সিতোনানকে বলতেছিল মাস্টার আপনি যদি এখন দেখতে পারতেন আপনার এই ডিসাইপল এখন কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আর আমি আপনার কাছে ওয়াদা করতেছি আমি একদিন এত বেশি পাওয়ারফুল হব যে আমি আপনাকে এই ডিপ স্লিপ থেকে জাগাতে পারি। যেসব বলার পর ওয়াংলিং তার ফাইটিং ইভিল সেটের মানুষদের কাছে আসা শুরু করে দেয়। ব্ল্যাক ডেভিল তো প্রথম থেকে সবকিছু রেডি করে রাখছে, কারণ আজকের দিন ওয়াংলিং কে নতুন লিডার হিসাবে ক্রিয়েট করা হবে, কারণ এটা নতুন লিডার নিউ ফরমেশন সেরেমনি, যার সাথে আশেপাশে সমস্ত ডিসেবলরা ওয়াংলিং কে মাস্টার হিসাবে অ্যাকসেপ্ট করে ফেলে, যার সাথে ওই ড্রাগন ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়, যেটার ভিতর থেকে অনেক বেশি এনার্জি আনলিশ হতে থাকে। এই এনার্জিটাকে কাল্টিভেটররা দূর দূর থেকে অনুভব করতে পারতো। মাস্টার জ্যাং যে কিনা এই বিষয়টা জানতো না, সে জানতো না ওয়াংলিং এখন এত বেশি ক্ষমতাবান হয়ে গেছে যে দ্রুত তার মৃত্যু তার মাথার উপর আসে নাচতেছে। পিছনের দিক দিয়ে ওয়াংলিং তো কোনো কিছুই বলে নাই, সে মাস্টার ট্যাং পুজির কথা মনে করে বলে শুধু তুমি ওই দিনটার জন্য অপেক্ষা করো যেখানে আমি ফাইটিং ইভিল সেটে থেকে এমন একটা ট্রেজার রিফাইন করতে পারি যেটা কিনা তোমার জান নিতে পারে। এরপর আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি তোমার যাও কান্ট্রি অবশ্যই আসবো, যেখানে আমি তোমার সমস্ত ফ্যামিলিকে মিটাই দেবো, ইভেন কি তোমার ফ্যামিলির কোনো মর্টাল বা ইমমর্টালরা কেউই জীবিত থাকবে না। যেখানে ওয়াংলিং এর এসব কথার পর দূরে কিছুদিন পরে এক জায়গায় সিন দেখানো হয়, যেখানে চারদিকে ওয়াংলিং এর ফাইটিং ইভিল সেটার নিউ লিডার হওয়ার খবর ছড়াই গেছে। কিছু মানুষরা রেস্টুরেন্টে বসে ওয়াংলিং এর নামে কথা বলতেছে যে সে এখন ফাইটিং ইভিল সেটের নতুন লিডার, আর যেখানে আমরা জানতে পেরেছি ওয়াংলিং এর কাছে এমন একটি ট্রেজার আছে যেটা কিনা বলার সাথে সাথে কেউ জান নিতে পারে, আর সেটাকে আমরা ডেথ স্পেল বা ডেথ টেকনিক বলি। যেখানে তাদের কথা তো ওখানেই বসে একজন মিস্টিরিয়াস এল্ডার শুনতেছিল, তাই সে দ্রুত তার এনার্জি ব্যবহার করে ওই মানুষটার গলা ধরে বলে তুমি যে মানুষটার ব্যাপারে কথা বলতেছো আমি ওই মানুষ ওয়াংলিং এর প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ফিল করতেছি, তুমি কি আমায় বলতে পারো আমি ওই মানুষটাকে কোথায় খুঁজে পাবো।
এখানে মিস্টিরিয়াস মাস্টার ওয়াংলিং এর ব্যাপারে কেন জিজ্ঞেস করতেছিল এটা তো আমরা জানতে পারি না, কিন্তু এটার সাথেই আমাদের সিজন 1 এখানেই শেষ হয়। আর বন্ধুরা তোমাদের চিন্তা করার কোনোই দরকার নেই, কারণ রেনিগেট ইমমর্টাল সিজন 3 পর্যন্ত আপলোড করা আছে, আর আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য ডেইলি ভিডিও আপলোড করি।